তো আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে খবরে দেখলাম লস অ্যান্টোস শহরে নাকি একটা জাহাজ ডুবে গিয়েছে এবং যা তা কোনো জাহাজ না, একটা বিশাল বড় কন্টেনার জাহাজ। তো আমি সিনচান এবং চপ মিলে ঠিক করলাম যে এই জাহাজের যেগুলো কন্টেনার আছে তার থেকে 3 থেকে 4টা কন্টেনার আমরা নিয়ে নেব, কারণ এইসব কন্টেনারে অনেক কিছু থাকে, সুপার কার, গোল্ড এবং অনেক কিছু। কিন্তু সমস্যা হচ্ছে এখানে আমি অনেকগুলো মানুষ দেখতে পাচ্ছি, কিন্তু এখানে আবার পুলিশও দেখি দাঁড়িয়ে আছে। এক্সকিউজ মি স্যার, এখানে দেখি জাহাজটা ডুবেছে। হ্যাঁ, তো জাহাজ ডুবেছে, কি হয়েছে? এটা হচ্ছে পার্সোনাল প্রপার্টি। এখানে এমনভাবে সবকিছু আমাদের নিয়ন্ত্রণে রয়েছে, এখান থেকে চাইলেও তুই কোনো কিছু চুরি করতে পারবি না। আরে আমি আবার কখন বললাম আমি চুরি করতে এসেছি? এখানে তো আমি এসেছি কন্টেনার উদ্ধার করতে আপনাদের মতো করেই। আপনারা কি কন্টেনার উদ্ধার করবেন নাকি? তাহলে এখান থেকে সরে যান এবং আমি এখন এখান থেকে কন্টেনারগুলো উদ্ধার করে নিয়ে যাচ্ছি। অবশ্যই এখানে অনেকগুলো মানুষও আছে, আমার মনে হয় এরাও আমার মতো কন্টেনার চুরি করতে এসেছে। আরে তোর ধান্দা কি আমি বুঝি না? তুই কন্টেনার চুরি করতে এসেছিস, কিন্তু সেটা এখানে কোনোভাবে আমরা হতে দেব না, কারণ এই যে কন্টেনারগুলো যেখানে পড়েছে এটা একটা প্রাইভেট কোম্পানির এরিয়া এবং এই জাহাজটাও প্রাইভেট কোম্পানির একটা এরিয়া। তো এখানে যত যা কিছু আছে সবকিছু এই কোম্পানির, তাই আমরা কাউকে কোনো চুরি করতে দেবো না। এবং এখানে যারা দাঁড়িয়ে আছে এরা সবাই এসেছিল চুরি করার জন্য কন্টেনারগুলো, আর তাই তোকেও আমরা কোনোভাবে চুরি করতে দেবো না। ভালোই ভালোই বলছে এখান থেকে চলে যা, না হয় কিন্তু তোর সাথে খুব খারাপ হবে। কিন্তু স্যার, আমি যতদূর জানি যে সাগরে কোনো কিছু পড়লে সেটা অবশ্য কোনো মালিকানা থাকে না, আর এটা তো লস অ্যান্টোসের সাগরেরই একটা অংশ। আর তাই আমি দাবি করছি এই সমস্ত কন্টেনারের মালিকানা যেহেতু নেই, তাই আমি এর থেকে যেটা ইচ্ছা সেটা নিয়ে যেতে চাই। এবং ভাইয়েরা, তোমরাও যারা আছো তোমরাও নিয়ে নাও, এই পুলিশের কথা শুনে দাঁড়িয়ে থেকো না, বুঝতে পেরেছো? তাহলে তোমরাও কিন্তু অনেক বড় অপরচুনিটি লস করতে চলেছো, কারণ এইসব কন্টেনারে কি থাকে সেটা আমার থেকে ভালো আর কেউই জানে না। তোকে ভালোই ভালোই বলছে এখান থেকে চলে যা, কারণ এটা প্রাইভেট কোম্পানির কন্টেনার, আর যদি এখানে দাঁড়াস তাহলে কিন্তু তোর সাথে ভীষণ খারাপ হবে। ঠিক আছে স্যার, তাহলে চলেই যাচ্ছি, না হয় আজ না হয় কাল, একদিন না একদিন তো দেখা হবেই। তো আমি যেটা বুঝলাম এখান থেকে পুলিশের সামনে থেকে কোনোভাবেই চুরি করা সম্ভব না, যেটা আমি খুব ভালো মতো জানি। তাই সিনচান এবং চপকে আমি সেট করে রেখে এসেছি ঠিক কিছুটা সামনে একটা সাবমেরিন নিয়ে, কারণ আমি জানি যে পুলিশের এখান থেকে আমি কোনোভাবেই চুরি করতে পারবো না। একদম আমি অন্য একটা জেটিতে এসেছি, কারণ এই জেটি থেকেই আমি এইগুলো চুরি করতে পারবো। তো এই জেটি বলতে আসলে তোমাদেরকে আমি বুঝিয়ে দিই, জেটি হলো গিয়ে যেখানে জাহাজ পার্ক করা থাকে। তো এই জেটিটা কোনো জাহাজ পার্ক করা নেই, তাই এখন আমরা এই জেটিটার কাছে এসেছি এবং এই দেখো সিনচান আর চপ কিন্তু দাঁড়িয়ে আছে। কিরে, কি অবস্থা? আরে কি ব্যাপার, পুলিশ কি ওখান থেকে চুরি করতে দেবে না নাকি? আরে না, একদম ঠিক কথা বলেছিস, পুলিশ ওখান থেকে চুরি করতে দেবে না, তাই তো আমরা প্ল্যান বি বানিয়ে রেখেছি এবং এইখানেই সাবমেরিন সহকারে তোকে আর চপকে দাঁড় করিয়ে দিয়েছি। এবং এখন আমরা এখান থেকে গিয়ে সমস্ত কন্টেনার চুরি করব, আর এত এত কন্টেনার নিব যে প্রত্যেকটা কন্টেনারের মধ্যে থেকে আমরা যা পাবো তা দিয়ে আমরা কোটিপতি হয়ে যাব। একটা কাজ কর সিনচান আর চপ, তোরা তাহলে ওখানে দাঁড়িয়ে থাক, আমি নয় একটা একটা করে কন্টেনার বের করে নিয়ে আসছি। ওই জাহাজের নিচে অনেক কন্টেনার আছে। তো চলো বন্ধুরা, আমি এখন আমার সাবমেরিন স্টার্ট দিয়ে দিয়েছি এবং পানির তলদেশে চলে এসেছি। পানির তলদেশে দেখো, এটা কিন্তু লস অ্যান্টোসের একটা ছোটোখাটো জায়গা বলতে পারো, মানে ছোটোখাটো সমুদ্র, যার কারণে পানির তলদেশে তেমন একটা গভীর নেই, কিন্তু অসীনে গেলে অনেক বেশি গভীর হতো। তবে গভীর না থাকলেও এখানে পানির চাপ অনেক বেশি, মানে গভীর নেই ঠিক আছে, কিন্তু পানির চাপ অনেক বেশি। তো এখানে দেখো কত কন্টেনার এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি তো এখনই একটা কন্টেনার উঠিয়ে নিয়েছি আর এখন উপরের দিকে যাচ্ছি। এটা মনে হচ্ছে কোনো একটা লাল কালারের কন্টেনার হবে, আমি জানি না এটার মধ্যে কি আছে, তবে লাল কালারের কন্টেনারগুলোর মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস থাকে, আর ঠিক সে কারণেই আমি এখন এই কন্টেনারটা নিয়ে যাচ্ছি। হতে পারে এর মধ্যে গোল্ড আছে, হতে পারে এর মধ্যে অনেক টাকা আছে, হতে পারে এর মধ্যে সুপার কার আছে, আবার এমনও হতে পারে এর মধ্যে একদম সুপার একটা বাইকও আছে, যে কোনো কোম্পানির বাইকও হতে পারে, যে কোনো কোম্পানির সুপার কার হতে পারে। তো অল রাইট, আমরা কিন্তু কন্টেনার উপরের দিকে নিয়েই চলে এসেছি, আর এখন এই কন্টেনারটাকে আমরা এখন এখানে নিয়ে খুলতে চলেছি। তো চলো চলো চলো, আমি কন্টেনারটা এখানে রাখবো এখন কিভাবে আমি সেটাই দেখার বিষয়, কারণ অনেকটা বড় কন্টেনার আর এখানে রাখার মতন স্পেস নেই এখানে, কারণ একটা জেটিটা অনেকটা নিচু এখানে। তো অলরাইট, আমি কোনো না কোনোভাবে ম্যানেজ করেই নিয়েছি কন্টেনারটা রাখার জন্য, এবং এখন আমি পানির তলে আবারও চলে এসেছি এবং এখন যাচ্ছি আরও একটা কন্টেনার আনার জন্য, কারণ একটা কন্টেনারে আমাদের কোনোভাবেই হবে না। একে তো সিনচান আছে, চপ আছে এবং আমিও আছি, তাই আমাদের প্রত্যেকের এক একজনের জন্য এক একটা কন্টেনার তো দরকার। কিন্তু এই কন্টেনারটা তো দেখি পানিতে ভাসছে, এর মধ্যে কি এমন কিছু আছে যেটা অনেক হালকা? তার মানে মনে হচ্ছে ওর মধ্যে অনেক টাকা পয়সাও থাকতে পারে, আবার খালিও হতে পারে, যার কারণে পানির উপর উঠে ভাসছে। তো চলো আমরা এখন অন্য আরেকটা কন্টেনার নিয়ে নিচ্ছি, লেটস গো। দেখি এই কন্টেনারটা আমি এখন সেট করে ফেলি আমার সাথে। তো অল রাইট, আমি আরো একটা কন্টেনার কিন্তু আমার সাথে সেট করেই ফেলেছি, আর এখন এই কন্টেনারটা নিয়ে আমরা উপরের দিকে যাব। আগেরবার নিয়েছিলাম লাল কন্টেনার, তাই এবার নিলাম গ্রিন কন্টেনার। বিভিন্ন কোম্পানির বিভিন্নটা নিচ্ছি, কারণ এক একটা কোম্পানির কন্টেনারে অনেক সময় এক এক রকম জিনিস থাকে, আর ঠিক সে কারণেই এখন আমরা এই গ্রিন কন্টেনারটা নিয়ে যাচ্ছি। তো চলো দেখি এই কন্টেনারটার মধ্যে কি আছে সেটা এখন দেখার পালা।
লেটস গো। আমি অনেকটা উপরে নিয়ে এসেছি এবং ঠিক আগের বারের মতোই অবস্থা হয়েছে, কিন্তু এইবার আমরা বুঝে গিয়েছি কিভাবে এই কন্টেনারগুলো আনলোড করতে হবে। আর ঠিক সে কারণেই আমি এখন ওই দুটো কন্টেনার ওখানে রেখে দিয়েছি। সবে তো মাত্র দুটো হলো, এখন চলো ওই দেখো ওখানে কিন্তু একেবারে জাহাজে আগুন ধরে গিয়েছে। কারণ ওই জাহাজটার উপরে একটা জেট প্লেন এসে আছড়ে পড়েছে। আর ঠিক সে কারণেই জাহাজটা যখন এখানে এসে নোঙর করছিল, মানে সমুদ্র থেকে একেবারে লস অ্যান্টোসের বাইর থেকে যখন এসেছে নোঙর করার সময় ওটার উপর একটা জেট প্লেন আসছে পড়ে। আর ঠিক সে কারণেই জাহাজটার আগুন ধরে যায় এবং তারপর সমস্ত কন্টেনার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, যার ফলে আজকের এই দুর্ঘটনা ঘটে। তো চলো আমরা এখন যাচ্ছি। এই দেখো পানির তল থেকে উপরে আগুন দেখা যাচ্ছে। অনেকটা রিস্কিভাবে কিন্তু আমরা কন্টেনারগুলো চুরি করছি, কিন্তু কিছুই করার নেই, এটা আমাদের করতেই হতো। তা না হলে আমরা কিভাবে এই কন্টেনারের ভেতরে থাকা গুপ্তধন উদ্ধার করতাম। আর ঠিক সে কারণে আমরা এখন একটা একটা করে নিয়ে যাচ্ছি। এই কন্টেনারটা অনেকটা ছোট, আমার কাছে মনে হচ্ছে এর মধ্যে স্পেশাল কিছু একটা থাকতে পারে, কারণ এর আগে আমি যতগুলো এরকম ছোট ছোট কন্টেনার উঠিয়েছি প্রত্যেকটা কন্টেনারে কিন্তু অনেক স্পেশাল জিনিস ছিল। তো চলো এটা আমি এখানে নিয়ে এসেছি। সিজানা চপ গার্ড দিচ্ছে যাতে পুলিশ আসলে আমাকে বলতে পারে, কারণ পুলিশের কাছে ধরা একদমই পড়া যাবে না। তো চলো চলো আমাদের আরও একটা কন্টেনার উঠাবো এবার। উঠানোর পরে আজকের মতো কন্টেনার উঠানো শেষ করব। চারটা কন্টেনার উঠালেই হয়তো বা হয়ে যাবে, বেশি উঠাতে পারি যদি দেখি পরিস্থিতি সব কিছু ঠিক আছে, পুলিশের হাতে ধরা না খাই তাহলে উঠাবো। আরে সিনচান ভাইয়া, ফ্র্যাঙ্কলিন দাদা তোমাকে ট্রাক আনতে বললো, তুমি দাঁড়িয়ে আছো। আরে তাড়াতাড়ি করে যাই, ট্রাক আনতে হবে, কারণ ফ্র্যাঙ্কলিন দাদা বলেছে ট্রাক আনার কথা। কিন্তু ট্রাক যে কোথায় রেখেছি মনে তো ছিল না যে কোথায় রেখেছি, হারিয়ে ফেলেছি। কিন্তু ট্রাক যে কোথায় রাখলাম সেটাকে খুঁজে বের করে নিয়ে আসতে হবে। চলো বন্ধুরা এখন আমরা ট্রাক আনতে যাই। আরে এই তো এখানে তিনটে ট্রাক দেখতে পাচ্ছি, একটা ট্রাক তাড়াতাড়ি করে নিয়ে নেই এবং কন্টেনারগুলো এই ট্রাকে করে লোড করে নিয়ে যেতে হবে। চলো চলো এখান থেকে তাড়াতাড়ি করে গাড়িটা পার্ক করে দেই। গাড়িটা পার্ক করে দিয়েছি, এখন আমি ট্রাক নেবো তাড়াতাড়ি করে। ফ্র্যাঙ্কলিন দাদার নতুন ল্যাম্বরগিনি গাড়ি যদি দেখে আমি এখানে পার্ক করে রেখে গেছি ভীষণ রাগ করবে, কিন্তু আমার কিছুই করার নেই, কারণ এই ট্রাকগুলো তো আমাকে সাথে করে নিয়ে যেতে হবে, কারণ কন্টেনারগুলো তো ট্রাকে ছাড়া কোনোভাবে উঠাতে পারবে না। আর এখান থেকে কন্টেনারগুলো খুলতেও পারবে না, কারণ যদি খুলতে যাই পুলিশের হাতে ধরাও খেয়ে যেতে পারে। তো চলো চলো তাড়াতাড়ি করে ট্রাক নিয়ে যাচ্ছি। আমি ছোট হলেও কিন্তু দেখো কি সুন্দর করে ট্রাক চালাতে পারি। তো চলো চলো ট্রাক এখানে নিয়ে এসেছি আর এখন এখানে পার্ক করে দিচ্ছি। তো ট্রাক আমি পার্ক করে দিয়েছি আর ট্রাকের ওপর কন্টেনারও উঠিয়ে দিয়েছি। আরে চপ, ফ্র্যাঙ্কলিন দাদা কোথায়, এখনো আসেনি নাকি? আরে না না সিনচান ভাইয়া, ফ্র্যাঙ্কলিন দাদা আসছে। তো ফাইনালি আমরা কিন্তু আর একটা কন্টেনার এইখানে দেখতে এসেছি যে কোথায় আছে। দেখি কোন কন্টেনারটা নেওয়া যায় সাথে করে। আমার কাছে এখন এখানে এতগুলো কন্টেনার পড়ে আছে যে যে কোনো একটা উঠাতে মন চাইছে, কিন্তু উঠাবো না। আমি এর মধ্যে স্পেশাল কন্টেনার খুঁজছি, যদিও বাইর থেকে কন্টেনারের ভিতর কি আছে সেটা বোঝা যায় না, তবে আমি স্পেশাল কোনো একটা কন্টেনার খুঁজছি যেটাতে কিনা আমরা এমন কিছু পাবো। তো এতক্ষণ আমি বিভিন্ন ধরনের কালারের কন্টেনার উঠিয়েছি, কিন্তু নীল কালারের কোনো কন্টেনার উঠাইনি। আর ঠিক সে কারণে আমি এখন নীল কালারের কন্টেনার উঠিয়েছি এবং এটা আমি এখন সাথে করে নিয়ে যাচ্ছি। চলো বন্ধুরা দেখি এই কন্টেনারটার মধ্যেও কি থাকতে পারে আমি জানি না, তবে আমার কাছে মনে হচ্ছে এটার মধ্যে নিশ্চয়ই ভালো কিছু থাকবে। তো দেখি এটা আমরা নিয়ে যাই এবং এরপরে আমরা আর কন্টেনার উঠাবো না ভাবছি, কারণ যদি পুলিশের কাছে একবারে ধরা খেয়ে যাই তাহলে ভীষণ বড় বিপদ হয়ে যেতে পারে। আরে আরে, এখানে তো সবাই দাঁড়িয়ে আছে, যাই তো গিয়ে একটু দেখি তো কন্টেনারগুলো আমি একটা চুরি করতে পারি কিনা। আমারও মন চাচ্ছে একটা কন্টেনার চুরি করে নিই, নাহলে একটু পরে স্যারেরা সব কন্টেনার নিয়ে যাবে। তাড়াতাড়ি করে দেখি কোন কন্টেনারটা নেওয়া যায়। আরে ওখানে তো সব কন্টেনার চলছে, তাহলে পানির তলায় তো কন্টেনার আছে। আরে আরে, একই কন্টেনার একা একা ভাসছে কেন? এই কন্টেনার কোথায় যাচ্ছে? তার মানে কি কেউ চুরি করে নিয়ে যাচ্ছে? আরে হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। আরে আরে, এ তো চোর। আরে চোর চোর, আরে চোর। আরে আরে আরে, পুলিশের কাছে ধরা পড়ে গেলাম মনে হচ্ছে। আরে পুলিশ তো আমাকে দেখে ফেলেছে। আরে আমি ঠিক যা ভয়টা পাচ্ছিলাম ঠিক সেটাই হয়েছে। এখন তাড়াতাড়ি করে এখান থেকে যেভাবে হোক আমাদেরকে বেরোতে হবে। হ্যাঁ রে সিনচান, সবগুলো কি উপরে উঠিয়েছিস? আরে হ্যাঁ, সব রেডি করেছি, তাড়াতাড়ি করে এটা উঠাও। আরে হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করে এটা উঠাতে হবে, কারণ পুলিশ চলে আসছে। পুলিশ দেখে ফেলেছে যে আমরা সাবমেরিনে করে এই কন্টেনার নিয়ে আসছি। কি বলছো কি? তাহলে তো অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। আরে ঠিক ধরেছিস, এখন কথা বলার সময় নেই, তাড়াতাড়ি করে এই কন্টেনারটা উপরে উঠিয়ে ফেল, না হলে কিন্তু অনেক বড় সমস্যার সম্মুখীন হতে হবে আমাদের। তো বন্ধুরা আমরা কিন্তু কন্টেনার উঠিয়েই ফেলেছি, দেখতেই পাচ্ছ। আর এখন আমরা কিন্তু এই কন্টেনার নিয়ে এই ট্রাকগুলো নিয়ে তাড়াতাড়ি করে এখান থেকে পালিয়ে যাব। তাড়াতাড়ি করে ওঠ ওঠ। আরে আরে, পুলিশ পেছনে লেগে গেছে। এই ফ্র্যাঙ্কলিন, দাঁড়িয়ে পড়ো বলছি, তুমি কন্টেনার চুরি করেছো। এখন পুরো লস অ্যান্টোসের পুরো পুলিশ মিলিটারি তোমার পেছনে লাগবে, কারণ তুমি তিনটে দামি দামি কন্টেনার নিয়ে যাচ্ছ। রাখো বলছি, এখনই সারেন্ডার করে দাও।
আমি তো সারেন্ডার করার জন্য এই ট্রাক নিয়ে আসিনি। আরে বাহ সিনচান, তুই তো দারুণ ট্রাক চুজ করেছিস। এই ট্রাকের স্পিড তো অনেক বেশি, সেই সাথে এটা মনে হচ্ছে এটা বুলেট প্রুফ ট্রাক, আর এই ট্রাকের প্রায় মনে হচ্ছে দামও হবে অনেক। তবে তুই একটা কথা বল সিনচান, আমার ল্যাম্বরগিনি কোথায় রেখেছিস? আরে ওটা তো আমি এই ট্রাকের পাশে যেখানে পার্কিং গ্রাউন্ড ছিল ওখানে রেখে এসেছি। আরে সিনচান, তুই তো অনেক বড় সর্বনাশ করে ফেলেছিস। এখন আমি এই এই ট্রাকের বদলে এই ল্যাম্বরগিনি দিয়ে আসতে হবে আমাকে। আরে এখন আমি কি করব? আচ্ছা ঠিক আছে, ল্যাম্বরগিনি না হয় ওখানেই থাক। তবে একটা কথা, সেটা হচ্ছে এই কন্টেনারগুলোর মধ্যে থেকে যদি আমরা ভালো কিছু পেয়ে যাই তাহলে আর আমাদের ল্যাম্বরগিনির দরকার হবে না। তবে যদি ভাগ্যে ভালো থাকে তাহলে আমরা পরে গিয়ে ওই ল্যাম্বরগিনিটা উদ্ধার করতে পারবো। আরে এই দেখো, আরে 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 কি, আমি তো একটু হলে উল্টে যাচ্ছিলাম, কারণ আমার ট্রাকে অনেক বেশি ভার এবং লোড হয়ে গিয়েছে, আর পুলিশ আমার পেছনে যেভাবে লেগে আছে যে কোনো মুহূর্তে আমার যে কোনো ক্ষতি করে বসতে পারে। তবে এই ট্রাকে দেখি বুস্টারও আছে। দেখো বন্ধুরা, পুলিশের গাড়ি আমাকে এদিক থেকে ওদিক থেকে কিভাবে ধরে ফেলছে, ঘিরে ধরে ফেলছে একেবারে। তো ফাইনালি আমি আমার ফ্যাক্টরির কাছে চলে এসেছি। এইটা হচ্ছে আমার একটা ফ্যাক্টরি, এখানে আমার অনেক বিজনেস চলে। তো এই ফ্যাক্টরির এখানে আমি কন্টেনারগুলো রাখবো, এবং সবথেকে মজার বিষয় হচ্ছে এটা আমার একটা পার্সোনাল প্রপার্টিও বলতে পারো। আর পার্সোনাল প্রপার্টিতে পুলিশ চাইলেও কোনো প্রকার হামলা মামলা কিছুই করতে পারবে না, কারণ এই জায়গাটা হচ্ছে আমার বিজনেস প্রপার্টি। আমি বলতেই পারি যে এখানে আমি আমার বিজনেসের জিনিসপত্র নিয়ে রেখেছি, তো চাইলেও পুলিশ কিন্তু কিছুই করতে পারবে না। তো কন্টেনার কিন্তু আমাদের রাখাই শেষ, এখন কন্টেনারগুলো খোলার পালা। কি রে সিনচ্যান, কন্টেনার খুলতে হবে, তুই কি এক্সাইটেড নাকি? আরে ভীষণ এক্সাইটেড, কিন্তু কন্টেনার খুলবে কিভাবে? আরে হ্যাঁ তাই তো, এটাও তো একটা ঠিক কথা বলেছিস, কন্টেনার খুলবো কিভাবে? এই কন্টেনার খুলতে গেলে তো আমাদের কন্টেনার খোলার ট্রিক্স জানা লাগবে। আচ্ছা ঠিক আছে, চল তাহলে কন্টেনার খোলার জন্য কন্টেনারের ট্রিক্স দেখে আসি। ট্রিক্স দেখবে মানে, সেটা আবার কিভাবে? শোন তাহলে বলছি প্রসেসটা। তো অ্যাকচুয়ালি আমরা এখন যাব পোর্টে, লস অ্যান্ডোসের পোর্টে, এবং ওখানে অনেক ধরনের কন্টেনার থাকে, এবং সেই কন্টেনারগুলো কিভাবে খোলে সেটার একটা না একটা প্রসেস আমরা কোনো রুম থেকে বের করতে পারবো, এবং সেখানেই আমরা সেই প্রসেসটা দেখার পরে এই কন্টেনারগুলো খোলার একটা মাধ্যম জানতে পারবো। আরে বাহ, তোমার তো মাথায় দেখি একেবারে 16 আনা বুদ্ধি। আরে বুদ্ধি না হলে কি আর এই কন্টেনারগুলো নিয়ে আসতে পারতাম নাকি? চল চল, এখন সেখানেই যেতে হবে। তো বন্ধুরা, ট্রাকটা কিন্তু বেশ দারুণ, দেখো অফ রোডিং করেও কিন্তু হেভি মজা লাগছে। এদিকে সিনচান দেখো ট্রাকের পেছনে দাঁড়িয়ে পড়েছে, চপ একেবারে সামনে আছে। আমি দুটোকে বললাম যে তোরা ভেতরে এসে বয়, কিন্তু না, ওরা ট্রাকের এখানেই ভীষণ এনজয় করছে। তো চলো, ট্রাক নিয়ে সোজা চলে এসেছি এখানে আমরা লস স্যান্টোসের পোর্টের ভেতরে। অবশ্য ট্রাক নিয়ে আসাই ভালোই হয়েছে, কারণ এই ট্রাকটা একদম পোর্টের পাশেই ছিল, আর এটা পোর্টেরই ট্রাক বলতে পারো। মানে এই ট্রাকে করে এখান থেকে বিভিন্ন মালামাল নিয়ে যাওয়া আসা করা হয়, তাই এই ট্রাকের ভেতরে আমরা আছি বলে এখান থেকে কিছুই বলছে না। কারণ সবথেকে বড় কথা হচ্ছে এই পোর্ট এরিয়ায় সবসময় একটা আইনি সতর্কতা জারি করা থাকে, যে কেউ এর মধ্যে ঢুকতে পারে না। আরে এখন তাড়াতাড়ি করে করো আর রুমটা খুঁজে বের করো, না হলে কিন্তু একটু পরে পুলিশ এসে ধরবে। ঠিক কথা বলেছিস। তো বন্ধুরা চলো, আমি এখন দেখছি যে এখানে কোন রুমের ভেতরে এই সিক্রেট ট্রিক্স আছে, যেটার মাধ্যমে আমরা আমাদের কন্টেনারগুলো খুলতে পারবো। তো চলো, আমি প্রতিটা রুম তো খোলার ট্রাই করছি, কিন্তু প্রথম রুমটা দিয়েই শুরু করি। আর এটা তো লক করা, তার মানে এটার মধ্যে আমরা কোনোভাবেই ঢুকতে পারবো না। আমাদের কন্ট্রোল রুমে যেতে হবে, যেই কন্ট্রোল রুমের ভেতরে এই লকগুলো খোলার প্রসেস থাকবে। তো চলো চলো চলো, এই রুমটার মধ্যে গিয়ে একটু দেখি যে এখানে আমরা কোনো প্রসেস দেখতে পাই কি না। আরে তাড়াতাড়ি করে করো, পুলিশের সাইরেনের শব্দ শুনতে পাচ্ছি। আরে এই তো ফাইনালি আমরা কন্ট্রোল রুমে চলে এসেছি, এবং আমার কাছে মনে হচ্ছে এখানে নিশ্চয়ই খোলার মতো কোনো না কোনো ট্রিক্স দেওয়াই থাকবে। না না, হোয়াইট বোর্ডে তো কিছুই দেখতে পাচ্ছি না, তার মানে এখানে কোনো একটা পেপারে কিছু একটা লেখা থাকবে যেভাবে এই কন্টেনারগুলো খোলা হয়। সিনচান, তুইও দাঁড়িয়ে না থেকে একটু খোঁজাখুঁজি কর। আরে এই তো মনে হচ্ছে এখানে কিছু একটা লেখা আছে। আরে এই তো মিসাইল দিয়ে খোলার কথা বলছে, তার মানে মিসাইল মেরে এগুলোর গেট খুলতে হবে, বুঝতে পেরেছি। ওকে, আমার ট্রিক্স দেখা শেষ, আর এখনই বেরোতে হবে। চল 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 চল, তাড়াতাড়ি করে বেরোই। আরে আরে দেখো, বাইরে দুটো আঙ্কেল দাঁড়িয়ে আছে। আরে এই পুলিশকে আমরা বলে দিয়েছি, পুলিশকে বলে দিয়েছিস, এই নে মার খা। তোদের এত বড় সাহস, তুই পুলিশকে বলে দিয়েছিস, আর আমি কন্টেনার চুরি করেছি এটা তোরা জেনে গিয়েছিস, এখন তোরা মার খা। চল 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 সিনচান, তাড়াতাড়ি করে এখান থেকে আমাদেরকে পালাতে হবে, তা না হলে যদি না পালাই তাহলে কিন্তু অনেক বেশি সমস্যা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, চলো চলো, তাড়াতাড়ি করে চলো। আরে হে হে, দাঁড়িয়ে থাকিস না, এখন আমাদেরকে যদি না পালাই পুলিশ এসে যে কোনো মুহূর্তে ধরে ফেলতে পারে। আর ঠিক সে কারণে এখন আমাদেরকে এখান থেকে যত দ্রুত সম্ভব এই লস অ্যান্ডোসের পোর্ট ত্যাগ করতে হবে।
চলো 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 ট্র্যাকটা তাড়াতাড়ি করে নিয়ে নেই, কারণ এই ট্র্যাকই আমাদের একমাত্র মাধ্যম এখন যাওয়ার জন্য। ভাগ্যিস ট্র্যাকটা সিনচান এনেছিল, তা না হলে তো আমরা কোনোভাবেই পালাতে পারতাম না। আর যে গাড়িটা ছিল ওই গাড়িতে তো আমরা কোনোভাবে এখান থেকে বেরোতে পারতাম না। তার একটাই কারণ, এই যে একটু আগেই তোমাদেরকে বলেছি, এই ট্র্যাকটা হচ্ছে পোর্টে সবসময় চলাচল করে, তাই পোর্টের মানুষজন দেখে চিনতেই পারছে না যে আমরা এখানে অন্য কোনো অনুপ্রবেশকারী। আর ঠিক সে কারণেই আমরা নিরাপদে এখান থেকে বেরোতে পারছি। আমি আশা করছি পুলিশ আমাদের পেছনে না লাগলেই হলো। চলো পোর্ট থেকে এখন বেরিয়ে যাচ্ছি আমরা, আর এই গেটটা তাড়াতাড়ি করে খুলে দে। তো ট্র্যাকটা চিনে বলেই ওরা কিন্তু গেটটা খুব ইজিলি খুলে দিল, তা না হলে কিন্তু আমরা এখান থেকে কোনোভাবেই এরকম ইজিলি বেরোতে পারতাম না। তো চলো পোর্টের এরিয়া থেকে আমরা বেরিয়ে পড়ছি এখন। এখন আমরা সেখানে যাব যেখানে আমাদের কন্টেনারগুলো রাখা আছে, এবং ঠিক পৌঁছেও গিয়েছি। চলো চলো, এটা হচ্ছে একটা পাথর ভাটা। এখানে আমার সমস্ত লস স্যান্টোসের যত কনস্ট্রাকশনের কাজ হয় এইখান থেকে আমার সমস্ত বিজনেস পরিচালনা করি আমি। তো এইটা নিয়ে আরেকদিন তোমাদেরকে একটা ট্যুর দেবো আরেকটা ভিডিওতে, মানে তোমাদেরকে আমি পুরো সব কিছু খুলে বলবো এই বিষয়টা নিয়ে। তবে তার আগে এখন চলো আগে কন্টেনারটা খুলে দেখি কন্টেনারগুলোর মধ্যে আমরা কি পাই। এই কন্টেনারগুলোর জন্য আমি আমার ল্যাম্বরগিনি হারিয়েছি। এখন যদি এই কন্টেনারগুলোর মধ্যে থেকে ভালো কিছু না পাই, আমি একদম নিঃশেষ হয়ে যাব। কিরে সিনচান আর চপ, তোদের কিছু লাগবে নাকি? আরে হ্যাঁ, আমরা তো খুব আশায় আছি, কোনো সুপার কার পেলে সেটা আমি নেব। আচ্ছা ঠিক আছে, তো প্রথমটা খুলে দেখি। চলো বন্ধুরা, কি আছে এর মধ্যে থেকে, আমরা কি পাই। লেটস গো লেটস গো। আরে পুলিশ আসছে মনে হচ্ছে, উপরে স্টার উঠে গেছে। আরে আরে এ কি, যেভাবে হোক পুলিশ আসলে আমাকে যেভাবে হোক সেটা ধামাচাপা দিতে হবে। চলো আমি প্রথমে মিসাইল দিয়ে ট্রাই করে দেখছি যে কোনটা খোলে। তো অল রাইট, দেখো প্রথমটাতে আমরা একটা ম্যাকলারেনের গাড়ি পেয়ে গিয়েছি। আরে এই গাড়িটা আমি নেব, আমার খুব পছন্দ হয়েছে। আরে না না, আমি নেব। বন্ধুরা দেখো, প্রথম গাড়িটা পাওয়ার সাথে সাথে সিনচান আর চপ বায়না ধরছে। তবে না, এটা আমি খুলেছি তাই আমি নেব। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো এটা কি আমি নেব নাকি সিনচানকে দিয়ে দেবো নাকি চপকে দিয়ে দেবো? তোমরা কমেন্ট করে যাকে দিতে বলবে তাকেই দেবো। তো চলো, আমরা কিন্তু অলরেডি একটা দারুণ গাড়ি পেয়ে গিয়েছি, আর এই গাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে। একেবারে দারুণ একটা সুপার কার এটা। দেখো কি স্পিড। চলো গাড়িটা আর একটু স্পিড দিয়ে তোমাদেরকে চালিয়ে দেখাই। যদি এটা অফ রোডিংয়ের জন্য না, তারপরেও আমি অফ রোডিংয়ের রাস্তায় চালাচ্ছি, তেমন কোনো একটা সমস্যা আমি ফেস করছি না। তবে আমার কাছে মনে হচ্ছে এটা যখন আমরা একেবারে হাইওয়ে দিয়ে চালাবো, এটা আরও বেশি স্পিডে চলবে। আর ঠিক সে কারণেই আমি এখন হাইওয়ের দিকেই যাচ্ছি। আরে আরে চল চল চল, হাইওয়ের দিকে চল। অল রাইট, তো চলো কোনো মতে কোনো স্ক্র্যাচ ছাড়া, কোনো সমস্যা ছাড়াই আমরা হাইওয়েতে উঠে গিয়েছি। আর এই দেখো গাড়ির স্পিড দেখো, পুরো নাইট্রো বুস্টার সব কিছু আছে মনে হচ্ছে। মানে আমার কাছে এক কথায় অসাধারণ লেগেছে গাড়িটা। তো চলো বাকিগুলো খুলে দেখি যে বাকি কন্টেনারগুলোর মধ্যে কি আছে, কারণ একটা কন্টেনার তো সবেমাত্র খুললাম, এখনো বাকিগুলোও তো বাকি আছে নাকি, ওগুলোও তো খুলতে হবে। তো চলো দেখি। কিরে তোরা এক্সাইটেড নাকি? আরে হ্যাঁ, আমরা অনেক বেশি এক্সাইটেড। তো চলো, যেহেতু ওরা অনেক বেশি এক্সাইটেড বলছে, তাই এখন আমরা বাকি কন্টেনারগুলো খুলে দেখবো যে ওর মধ্যে কি আছে। তো এবার আমরা আর একটা কন্টেনার খোলার ট্রাই করছি, দেখি এটার মধ্যে আমরা কি পাই। লেটস গো লেটস গো। চলো ফুল একেবারে মিসাইল মেরে ফাটিয়ে দিচ্ছি, দেখি যে এর মধ্যে আসলে আছেটা কি। তো অল রাইট বন্ধুরা, এই দেখো আরও একটা সুপার কার পেয়ে গিয়েছি। ওয়াও, এটা তো সব থেকে বেশি সুন্দর। আরে হ্যাঁ, এটা অনেক বেশি সুন্দর। তবে এই গাড়িটা ভাবছি চপকে দেবো, কারণ চপ এই সুপার কারের মতোই কিন্তু কালার চপে। কি বলো বন্ধুরা, এটা কি চপকে দেবো? আরে হ্যাঁ হ্যাঁ, এটা আমাকেই দিয়ে দাও। না না, এটা আমি নেব। আচ্ছা বন্ধুরা, সিনচান আর চপ বায়না ধরছে যে এটা ওদের মধ্যে থেকে যে কেউ একজন নেবে। চলো তোমরা কমেন্ট বক্সে বলে দাও যে এটা কাকে দেবো, চপকে দেবো না সিনচানকে দেবো। আর অলরাইট, চলো এটাও একটু টেস্ট ড্রাইভ দিতে যাচ্ছি, দেখি এইটার কেমন স্পিড। আগেরটার যে পরিমাণ স্পিড ছিল আমাকে তো একেবারে মুগ্ধ করে দিয়েছে। তবে এখন চলো এটাও একটু দেখি যে এটার স্পিডটা কেমন। আমি তো বেশি স্পিড টেস্ট করার জন্য হাইতে আসলাম, কিন্তু এদিকে আবার পুলিশেরও ভয় করছে, কারণ পুলিশ যদি দেখে ফেলে তখন কিন্তু অনেক সমস্যায় পড়ে যাবো। চলো 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 চলো, ফুল স্পিড দিয়ে দিলাম। বেশ ভালো স্পিড আছে, আমার কাছে বেশ পছন্দই হয়েছে। একটা কাজ করি, আর কন্টেনার যা আছে সেগুলো খোলার ট্রাই করি। তো এবার আমরা ফাইনালি লাস্ট কন্টেনারটা খুলে দেখবো যে এটার মধ্যে কি আছে। তো আমি মিসাইল মেরে দিচ্ছি এবং দেখি চলো এটার মধ্যে আছেটা কি। আরে বা, ল্যাম্বরগিনি। তো ফাইনালি আমরা কিন্তু এই কন্টেনারটার মধ্যে থেকে একটা ল্যাম্বরগিনি পেয়ে গিয়েছি। যদিও আগের আমি একটা ল্যাম্বরগিনি হারিয়েছি, তবে এইটা দেখো, এটা ডায়মন্ডের ল্যাম্বরগিনি। আরে হ্যাঁ, এটা ডায়মন্ডের ল্যাম্বরগিনি। আরে ঠিক আছে, তো এই গাড়িটা কিন্তু সব থেকে বেশি সুন্দর। আরে এই দেখো, গাড়ির নিচে, দরজার নিচে আমার প্যান্টের কালার। আরে না সিনচান, এটা তো জামার কালার। তার মানে এই গাড়িটা আমার। আরে কি বলছিস? না না, এটা আমি নি, এই বাকি দুটো তোরা নে। আচ্ছা ঠিক আছে, বন্ধুরা বলবে কোনটা কে নেবে। ঠিক আছে বন্ধুরা, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে বলো যে কোন গাড়িটা কে নেবে। মানে এই ডায়মন্ডের গাড়িটা কি আমি নেবো নাকি সিনচান নেবে নাকি চপ নেবে। আর কালোটা তো চপের পছন্দ হয়েছে এবং চপের কালার, তাই চপ বলছে ওটা চপ নেবে। কিন্তু সিনচান আর আমার মধ্যে যেহেতু কথা হচ্ছে, তার মানে তোমরা বলো
বাকি দুইটা গাড়ির মধ্যে থেকে কে কোনটা নেব। তবে এইটা হচ্ছে ডায়মন্ডের ল্যাম্বরগিনি। বন্ধুরা দেখো কি পরিমাণ স্পিড, আমার কাছে তো ভীষণ ভালো লাগছে। এই গাড়িটার দাম কমসে কম 500 কোটি টাকা তো হবেই, কি বলিস রে সিনচান? আরে হ্যাঁ, তা তো হবেই, মানে অনেক বেশি টাকাই হবে, কারণ এটা ডায়মন্ডের। একদম ঠিক কথা বলেছিস। তো বন্ধুরা এই গাড়িটা একদম পুরো ডায়মন্ডের ল্যাম্বরগিনি, মানে এত জোস। আমরা দেখো শুধু স্পিড কি পরিমাণে উঠছে, এত বেশি স্পিড উঠছে, আমি ভাবতেও পারছি না যে এত স্পিড এই গাড়িতে হবে, তাও কিনা এই ডায়মন্ডের ল্যাম্বরগিনিতে। হবেই না বা কেন, পুরো বডিটা ডায়মন্ডের, আর ডায়মন্ড তো এমনি হালকা, যার কারণে গাড়ির স্পিডকে বাড়িয়ে দিয়েছে আরো 4 গুণ করে, যার কারণে এত বেশি। 4 গুণ না, 100 গুণ। আরে হ্যাঁ, তা ঠিক বলেছিস চপ, গাড়ির স্পিড 100 গুণ বাড়িয়ে দিয়েছে, আর ঠিক সেই কারণে গাড়িটা এত জোরে চলছে। তো চলো বন্ধুরা, গাড়িটা তো আমরা চালিয়ে দেখলাম, ডায়মন্ডের ল্যাম্বরগিনি বলে কথা। আমার কাছে তো এক কথায় ভীষণ ভালো লাগছে। তো চলো এই গাড়িটা নিয়ে এখন আমরা পার্ক করে দিচ্ছি এবং ভেতরে নিয়ে যাই, কারণ নাহলে যদি পুলিশ দেখে ফেলে খুব সমস্যা হয়ে যাবে। এবং এই গাড়িগুলো আমরা একটু পরে গাড়ির একটা আলাদা ট্রাক নিয়ে আসবো এবং সেটাতে করে বাড়িতে নিয়ে যাব। আর এই কন্টেনারগুলো আমি আমার ফ্যাক্টরির পিছনে কোথাও একটা ঘন জঙ্গলের মধ্যে লুকিয়ে রাখবো, কারণ আমার আশেপাশে একেবারে ঘন জঙ্গল রয়েছে এবং সেখানে লুকোতে ভীষণ সুবিধা হবে। তো চলো গাড়িটা এখানে পার্ক করে দিচ্ছি। এই দেখো বন্ধুরা কি সুন্দর সুন্দর সুপার কার পেয়ে গিয়েছি, আমার কাছে তো ভীষণ ভালো লাগছে এক কথায়। তো চলো আমি এখন এখান থেকে বেরিয়ে পড়ছি, লেটস গো। এখন আমাকে একটা গাড়ি দিয়ে দাও তাড়াতাড়ি। তা তো দেবই। তো বন্ধুরা কেমন লাগলো এপিসোড সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করে দাও, যারা এখনো চ্যানেলে সাবস্ক্রাইব করোনি করে দিও, এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে, নতুন এপিসোডে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর স্ক্রিনে দেওয়া যে কোনো একটা ভিডিও তোমরা চাইলে দেখে আসতে পারো। গুড বাই।